আমার ঘরে এক কোমর পানি এখন আছে, এক কোমর পানি আমি এখন দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। নোয়াখালী ফেনীতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াইতে গিয়া বেশিরভাগ দিনই আমরা দুপুরবেলা খাবার খাওয়ার সুযোগ পাই নাই। মাঝে মধ্যে অন্য মানুষের রান্না করা ত্রাণের খাবার আমরা এক ফোটলা পাইতাম, এইটাই সবাই মিল্লা দিল্লা খাইতাম। এই কয়েকদিনে আমাদের টিমের উদ্দেশ্যই আছিল একেবারেই প্রত্যন্ত অঞ্চল দূরবর্তী গ্রামগুলার মানুষজনরে খুঁজা খুঁজা বাইর কইরা তাদের হাতে খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলা উপহার হিসাবে পৌঁছাই দেয়া। এই উপহার সামগ্রীগুলোর মধ্যে অন্যতম একটা জরুরি সামগ্রী আছিল মা বোনদের অতীব জরুরি একটা জিনিস, স্যানিটারি ন্যাপকিন। আমরা ঢাকা থেকে প্রচুর পরিমাণের স্যানিটারি ন্যাপকিন নিয়েছিলাম। এছাড়াও ফেনীর এক আপু প্রায় 200 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন গিফট করছিলেন। আমরা প্রতিদিন সকাল 6টা থেকে 6:30টার সময় ঘুমের থেকে ওইটা শুরু করতাম ট্রাকের মধ্যে ত্রাণ সামগ্রী লোড করা। হোক বৃষ্টি কিংবা রোদ, আমাদের গন্তব্য ছিল একেবারেই প্রত্যন্ত এলাকা, যেই সব এলাকার মধ্যে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই। বন্যার একেবারে শুরু থেকেই আমরা ফেনী নোয়াখালীতে অবস্থান নিয়েছিলাম। দৃষ্টি সীমানার মধ্যে যতটুকু দেখতাম তার পুরোটাই পানিতে ডুবা ছিল। ঘরে কতটুকু পানি কইলেন? আমার ঘরে এক কোমর পানি এখন আছে, এক কোমর পানি আমি এখন দেখাবো আপনাদের। ওই মহিলাটা আছে, আমরা তাই খুঁজছি নিয়ে নাম লেখা দিবি। হ্যাঁ, আপনাদের এটার নাম হলো বাহার মিয়া। আচ্ছা, আপনি বলেন স্যার, ব্যাগে সবার নাম। আপনার পরিবার এগুলো বা না, না, আমার এখানে আমার বাড়িতে আমাদের না, না, আমার বাড়ির লোক। আচ্ছা, আমি এখানে আমার কিছু নেই, বুঝছেন? আচ্ছা, বাহার মিয়া আর আপনি কোনটা? রাখেন ভাইয়া, এত নাম দিন আপনার রফিকের নামের উপরে ওই সেটাই বলতে আচ্ছা, তারপরে রফিকুল ইসলাম আর দুলাল। ফেনীর দাগনভূঞা উপজেলার এই গ্রামটার নাম ভুইলা গেছি। এই গ্রামের মানুষজনের মুখের কথা যে এই গ্রামে নাকি একবারের জন্য একটা ত্রাণও আসে নাই। আমরা এই গ্রামে গিয়া প্রতিটা বন্যা আক্রান্ত পরিবারে গিয়া তাদের অবস্থাটা নিজের চোখে দেখা ওনাদের হাতে ওনাদের উপহার সামগ্রীগুলো পৌঁছাই দিছি। আর একটা কথাই তারা কইছি, আজকে আপনারা অনাকাঙ্ক্ষিত ভাবে এই বিপদের মধ্যে পড়ছেন, আমরা আপনার ভাই হিসাবে আপনার পাশে আইয়া দাঁড়াইছি। কোনোদিন যদি আবার আমরা বা আমার এলাকার মানুষজন এই বিপদের মধ্যে পড়ে, সেদিন আপনারা গিয়ে আমরা পাশে দাঁড়ায়েন। সকাল থেকে একবারে রাত পর্যন্ত অনবরত বিরতিহীনভাবে আমাদের এই কর্মযজ্ঞ চলতো। বেশিরভাগ দিনই বৃষ্টির কারণে কাপড় চাপড় ভিজে একদম চুপ হয়ে যাইতো, আবার এই কাপড়টা নিজের গায়ের মধ্যে আবার শুকাইতো। এখনকার এই শো অফের জমানায় অনেকেই হয়তো বা ত্রাণ বিতরণের নাম করে শো অফ করতে যান অথবা নিজের মানবতার ফিরিওয়ালা প্রমাণ করতে যান। তবে এইটাও সত্য যে আমার দেখে এমন অসংখ্য মানুষজন আছে যারা নাকি এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার বন্যার মধ্যে কোনো প্রকার লাভ ছাড়া মানুষের পাশে দাঁড়াইতে গিয়ে নিজে পরিশ্রম করতে গিয়ে অসুস্থ হয়ে গেছেন। এই বন্যার পানিতে কাজ করতে গিয়ে আমাদের প্রতিটা টিম মেম্বারের পায়ে কত শত কাটা ছিঁড়া হয়েছে এটার কোনো হিসাবই নাই। এবং সবচেয়ে বড় সত্য কথা রইতে থেকে এই বন্যার মধ্যে কাজ করতে গিয়ে আমি কিংবা আপনারা যারা নাকি ডাকো কেন নামে ছিলেন সেই আব্দুল্লাহ কিংবা আমাদের 15 জন টিম মেম্বারের একজন টিম মেম্বারও ছবি কিংবা ভিডিও ফেসবুকে পোস্ট করে নাই। শুধু প্রতিদিন রাত্রেবেলা আমার পেজ থেকে একবার করে লাইভে গিয়ে শুধু আপডেটটা জানাই দেওয়া হইতো। এবং আমার পেজ থেকে লাইভে গিয়ে আপডেট জানানোর উদ্দেশ্য ছিল আপনারা অসংখ্য মানুষজন আমাদের কাছে টাকা পাঠাইছেন, আপনাদের টাকাগুলো আমরা কোথায় কিভাবে খরচ করতেছি সেটার একটা সঠিক হিসাব দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, ফেসবুক ব্যবহার করার সময় তো দূরের কথা, মাঝে মাঝে আমরা দুপুরবেলা খাওয়ার সময়টাও পাইতাম না। দু একদিন এমন হয়েছে যে দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে, এই সময় ত্রাণের একটা গাড়ি রান্না করা খাবার বিতরণ করতেছিল। আমরা তার থেকে একটা খিচুড়ির প্যাকেট চাই আনিছিলাম, এইটাই সবাই মিল্লা টানাটানি করে খাইছি। শুধু আমরাই না, এই বন্যার পানির মধ্যে মানুষজনের দুঃখ দুর্দশা দেখলে পৃথিবীর যে কোনো মানুষজনের নিজের খাওয়ান দাওয়ানের কথা বুল্লা দাওয়ানকার কথা। ফেনী নোয়াখালীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাটই আছিল পানির মধ্যে ডুবাই না। দেখা বুঝার কোনো উপায়ই নাই এটা কি রাস্তা নাকি কোনো খাল। আমরা যেই সব এলাকার মধ্যে জীবনের রিস্ক নিয়ে ট্রাক্টর লিয়ে ঢুকছি, ওই সব এলাকার মধ্যে সাধারণত মানুষজন ভয়ে ত্রাণ নিয়ে যায় না। তারপরে দেখছি অনেক দুর্গম এলাকার মধ্যেও মানুষজন নৌকা নিয়ে আইসা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে। এই সোনার মানুষগুলোর দেখা সত্যি অনেক ভালো লাগছে। এখনো যে মানুষজন নিজের খায় নিজের ফইরা মানুষের উপকার করার লেগে দিন রাত পরিশ্রম করতে পারে, এইবারের 2024-এর ফেনী নোয়াখালীর বন্যার্ত মানুষদের জন্য কাজ করতে না গেলে এটা জীবনও কল্পনাও করতাম পারলাম নইলে। কিন্তু এই ফেনী নোয়াখালীর বন্যার মধ্যে কাজ করতে গিয়ে কিছু বিরক্তিকর এবং বিড়ম্বনাময় ঘটনার শিকারও আমরা হয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের খপ্পরের মধ্যে পইরা আমরা ত্রাণ সামগ্রীগুলো সুষ্ঠুভাবে বিতরণ করতে গিয়ে বেশ ব্যাক ফুয়াইতে হয়েছে। যাই হোক, সকল নেগেটিভ দিক আমরা ভুইলা যাইতাম চাই, শুধু এতটুকুই বলতাম চাই, আপনারা যারা আমাদের এই টিমটারে বিশ্বাস করে দেশ বিদেশের বিভিন্ন
জায়গা থেকে 1 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা বা বিভিন্ন অঙ্কের টাকা পয়সা দিয়া কিংবা মানসিকভাবে কিংবা শারীরিকভাবে সাপোর্ট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আপনাদের কাছে আমাদের টিমের কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আপনারা শুধু মনে রাখেন যে আপনাদের দেয়া প্রতিটা টাকার প্রতিটা পয়সা পাই পাই করে যারা বন্যায় আক্রান্ত মানুষ আছেন শুধুমাত্র তাদের জন্য তাদের পিছনেই খরচ করা হয়েছে। সবশেষে আমাদের যেই টিমটা এই ফেনী নোয়াখালীতে কাজ করছে প্রত্যেকটা টিম মেম্বারের কাছে আমাদের কৃতজ্ঞতা, তাদের অনেস্টি সত্যি আমাদেরকে মুগ্ধ করছে।